আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা তৈরি করব রসুনের আচার। রসুনের আচারের সাথে আমি জলপাই দিব, তাহলে টকটা ভালো হবে। কড়াইটা গরম হয়ে গেলে সরিষার তেল দিয়ে দিব। সরিষার তেলটা দিয়ে আমি তেজপাতা দিব কড়াইটা, তারপরে আমি রসুনটা ঢেলে দিব। আর তেলের পরিমাণ তো আচারে বেশিই লাগে, আর পরে আরও দিব, গরম করে দিব। এখন যতটুকু পরিমাণ দেওয়ার দিয়ে দিয়েছি। আমার শরীরটা অনেক খারাপ, এত ঠান্ডা লেগেছে, কথা বলতে অনেক কষ্ট হচ্ছে। এখন একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম তেলের মধ্যে। এরপরে রসুনটা দিয়ে দিলাম। রসুনের পরিমাণটা বেশি, আমি একটু রসুনের বেশি আচার করব। 1 কেজির মতো রসুন দিয়েছি আমি। জলপাইটাও কুড়িয়ে রেখেছি, জলপাইটাও আমি এখন ঢেলে দিব। এরপরে মশলাগুলো দিব। আমি মশলা ভেজে রেখেছি, পাঁচফোড়ন, ধনে আর শুকনো মরিচ গুঁড়া করে রেখেছি ভেজে। ওই মশলাটা পরে দিয়ে দেব। এখন স্বাদ অনুযায়ী লবণটা দিলাম। একটু নাড়াচাড়া করে পরে হলুদের গুঁড়া দিব আর মরিচের গুঁড়া দিব। আমি এখন আরও কিছুটা রসুন দিয়ে দিচ্ছি। রসুনের পরিমাণটা মনে হচ্ছে একটু কম হয়ে গিয়েছে, ওই জন্য আবার একটু দিয়ে দিলাম। এরপরে আমি দেব হলুদ আর মরিচ। মরিচটা দিব আমি 1.5 চা চামচ, আর হলুদ দেব 1 চা চামচ। আর হলুদ অনেক বেশি দিব না, আর একটু ধনের গুঁড়া দিছি আমি। আমি হলুদের গুঁড়াটা একটু পরেই দিব, এখনো দেইনি হলুদের গুঁড়া। আর আমি আচারে একটু চিনি দেব। একদম বেশি টক হলে খাওয়া যায় না, আসলে আমরা একটু মিষ্টি মিষ্টি করেই খাই। এই যে হলুদের গুঁড়া দিয়ে দিলাম। 1 চামচ দেই না, 1 চামচের একটু কম হয়েছে। বেশি হলুদ হয়ে গেলে চেহারাটা নষ্ট হয়ে যাবে, ওই জন্য কালো কালো হয়ে যায়। ওই জন্য একটু পরিমাণ কম দিয়েছি। এটা নাড়তে নাড়তে অনেকখানি কমে যাবে। আর পরে ছিরকা দিয়ে দেব। আমার এত ঠান্ডা, আমি কথা বলতে গেলে বারবারই নাক টানতে হচ্ছে, খুব কষ্ট হয়। এখন আমি ছিরকাটা দিয়ে দেব। ছিরকা 2 টেবিল চামচের মতো দিয়েছি। রসুনের আচারটা অনেক মজা হয়। আপনারা কারা কারা পছন্দ করেন আর কিভাবে আপনারা বানান, এটাও আমাকে কমেন্ট করে জানাবেন। আমি তো বানাই এইভাবেই, একটু চিনি দিবই, চিনি ছাড়া আমাদের কিছু আচার হয়ই না। শুধু টক হলে কেউই খায় না, এজন্য একটু মিষ্টি দিতে হয়। এখন আমি পাঁচফোড়নের গুঁড়া আর ধনের গুঁড়াটা দিয়ে দেবো। মরিচের গুঁড়া, ধনের গুঁড়া আর পাঁচফোড়নের গুঁড়া একসাথেই আছে, এখন আমি দিয়ে দিলাম। আচারটা একটু বেশি সময় ধরেই নাড়তে হবে, যেহেতু রসুনটা একদম কাঁচা না, হালকা সিদ্ধ করে তো দেই নেই। এ নাড়তে নাড়তে অনেকখানি সিদ্ধ হয়ে যাবে। তারপরে তেলের মধ্যে থাকলে রসুনটা এমনি নরম হয়ে যায়, আমি কখনো সিদ্ধ করে নেই না। এরপরে আমি একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিব, যাতে কালারটা অনেক সুন্দর আসে, যেহেতু এটা চলে যাবে ফিনল্যান্ডে, মানে চেহারাটা একটু সুন্দর করে দেওয়াই ভালো। আমি বেশিরভাগ আচারই বানাই আমার মেয়ের জন্য। আমার মেয়ে, মেয়ের জামাই খুব পছন্দ করে, এজন্য সবসময় ওদের জন্য বানিয়ে পাঠিয়ে দিই। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আল্লাহ হাফেজ।